আসসালামু আলাইকুম সমস্ত রাজ্যবাসী আমার সাংবাদিক ভাইদের আমার হাজী রহিম বক্স ওয়াকাফ স্টেট কমিটির পক্ষ থেকে মানিকতলা দরবার শরীফের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানাই। আপনি বললেন এই বস্ত্র বিতরণ ঈদুল ফিতরের উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। দেখুন এই বস্ত্র বিতরণটা অন্য আমার রসুলে নোয়া পীর সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইয়ের নিয়ম নীতি আদর্শ ছিল গরিব দুস্থ মানুষদের ভালোবাসা এবং ওনার নীতি আদর্শের মধ্যে ছিল যে দেখুন যখন উনি বাংলাদেশ থেকে এই পশ্চিমবাংলায় মাটিতে মানিকতলার মাটিতে উনি এসেছিলেন কলকাতার ধর্ম প্রচারের জন্য, তখন এই পশ্চিমবাংলার অর্থনৈতিক এবং সামাজিক রাজনৈতিক সব কিছুই একেবারে তলানিতে ছিল, অন্ধকারের মধ্যে পড়েছিল। তিনি আল্লাহ এই পশ্চিমবাংলা মাটিতে ওনাকে পাঠিয়েছিলেন সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ মানুষের সোজা রাস্তায় অন্ধকার থেকে আলোয় আনার মূল উদ্দেশ্য ছিল ওনার। সেটা কোনো জাতি ধর্ম নয়, মানুষের অন্ধকার থেকে আলোতে আনার তার নীতি ছিল। সেই নীতি আদর্শের উপরে আমরা আজকে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটা করলাম। ভাঙড় কচুয়া বলে একটা অঞ্চল ঈদগাহ প্রাঙ্গণে আমরা ওখানে কম বেশি 3 থেকে 3,500 মানুষের বস্ত্র আমরা হাজী রহিম বক্স ওয়াকাফ স্টেট কমিটির পক্ষ থেকে সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির দরবারের পক্ষ থেকে আমরা দূরস্থ মানুষদের হাতে তুলে দিয়েছি। এবং ভাঙড় সন্দালিয়া কাঠালিয়া যে হাই স্কুল প্রাঙ্গণে আমরা এখানেও প্রায় 3-3,500 মানুষের বস্ত্র আমরা তুলে দিয়েছি। দেখুন আমরা কিন্তু এই বস্ত্র তুলে দিয়েছি আমাদের না ভাবে আমরা কাউকে দুনিয়ার মানুষকে খুশি করব, এটা আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল আমরা এমন অঞ্চলে এসে আমরা কিছু মানুষের হাতে বস্ত্র তুলে দিতে পেরেছি যে এই সমস্ত অঞ্চলে অনেক মানুষ ঈদেতে যারা আমরা কলকাতা বা শহরতলি যে সমস্ত গ্রাম আছে তারা দেখা যায় বাচ্চারা তার বাপ মার কাছ থেকে 5টা 6টা 7টা করে ড্রেসের সেট নিয়ে নেয়, কিন্তু যেই জায়গাটা আমরা বস্ত্র দিয়েছি এখানে নতুন বস্ত্র পরে যে ঈদের নামাজটা পড়বে এই ধরনের মানুষের খুব অভাব। ওই জন্য আমরা সেই সমস্ত মানুষের হাতে যারা ঈদের দিন অন্তত নতুন বস্ত্র পরে ঈদের নামাজ বা ঈদ পালিত করবে সেই উদ্দেশ্যে আমরা এটা আল্লাহকে খুশি করার জন্য এটা আমরা করেছি। মানিকতলা দরবারে যেটা প্রতি বছরে এক ইফতার মাহফিল হয়, এবারে কবে হচ্ছে এবং কিভাবে করছেন, কত মানুষের সমাগম হবে? দেখুন এটা নিয়ে আমরা আমাদের কমিটি যারা মেম্বার আছে সমস্ত মেম্বারদের নিয়ে আমরা আলোচনা করেছি। বিগত বছর আমরা যেটা করেছিলাম আমরা দেখেছি বিগত 10 বছর ধরে প্রত্যেক বছরে বছরে একটা করে ইমপ্রুভ হয়েছে, মানুষের সমাগম বেড়েছে এবং তাতে আমরা দেখেছি অন্য বছরে যেটা আমরা করি তার পরের বছরে মানুষের একটা চাহিদা থেকে যায় যে এই দরবারের একটা কি জানেন, যদি আমরা চাল ছোলা আর পানি দিয়েও লোককে করাই তবু লোক আমরা আটকাতে পারবো না। তবু আমরা মানুষের সেবা দেওয়ার জন্য হাজী রহিম বক্স ওয়াকাফ স্টেট কমিটি সমস্ত রকম ব্যবস্থা নিয়েছে। যে আগত ধরুন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, নদিয়া বিভিন্ন জেলা থেকে মানুষ ওই দরবারেতে আসেন। কেন? রসুলে নোয়া পীর সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির দরবারে বসে আমরা একত্রিত হয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইফতারটা করব। এই ইফতারের মধ্যে দিয়ে দেখুন এখানে বড় লোক গরিব ছোট বড় কোনো বিচার হয় না, এখানে কার আল্লাহ কার হাত আর কার নামাজ কার ইফতারকে আল্লাহ কবুল করে নেবেন সেই একজনের ওসিলাতে আমরা যারা একসঙ্গে বসে ইফতার বা নামাজ করব সেই একজনের হাতের ওসিলাতে আল্লাহ সমস্তটা আমাদের কবুল করে নেবেন, এটা উদ্দেশ্য। আর হাজী রহিম বক্স ওয়াকাফ স্টেট কমিটি 1.5 থেকে প্রায় 2,000 মানুষের ইফতারের ব্যবস্থা করেছে। সেরকম হলে আমরা আরও সেটা পরিষেবা আমরা বাড়াতে পারি এবং আমরা জানি মানুষের সমাগম হবে। রসুলে নোয়া পীরের দরবারে ইফতারের সঙ্গে সঙ্গে তারা একটা উদ্দেশ্য নিয়ে যায় যে পীরের দরবারে আমরা একটু প্রার্থনা করে দোয়া করে আমরা যে যার বাড়ি ফিরব, এটাই প্রত্যেকটা মানুষের মনের আশা আকাঙ্ক্ষা নিয়ে ওই দরবারে উপস্থিত হন। তাই আমি সমস্ত
বাংলার মানুষ, বিভিন্ন জেলার মানুষকে আমি হাজী রহিম বক্স ওয়াকাফ স্টেট কমিটির পক্ষ থেকে আন্তরিক সবাইকে দাওয়াত দিয়েছি। আপনারা ওই দিন 23শে রমজান বুধবার 3রা এপ্রিল আপনারা সবাই উপস্থিত হয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ইফতারে সামিল হব, এটা আমি আশা করি আমরা কমিটির পক্ষ থেকে।